এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কি কোনোদিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা, ওই ঝামেলার কারণ আমি? বটিটা আমি কেন ধরেছিলাম? দিদি ভাই, তোমাদের ভাই বোনের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। Wake up to reality. যার সাথে অবস্থা দেখলাম তো যে মাঝে ভাবি বাড়া এটা বাড়া সোশ্যাল মিডিয়া না বাড়া WWE রেসলিং চলছে। হে হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি, সব ভালো তো? সো গাইস, টাইটেল আর থাম্বনেল থেকে প্রথমে বোঝা যাবে কাদেরকে নিয়ে গল্প হতে চলেছে। তো চলো গাইস, বেশি আলবাল চাল না বকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ও দাদা, তোমাকে মেরেছে? আমি তো ভাবলাম বাড়া ইউটিউবকে মেরেছে। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না? তাতে কি হয়েছে? ঘুষ দিয়ে হয়েছে বা এমনি পেয়েছে? চাকরি তো পেয়েছে তো। ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়। হ্যাঁ, দিদিও জানে এখানে বাড়া ঘুষ দিয়েই চাকরি হয়। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? এই নাটকটা দেখে মনে হচ্ছে বাড়া স্টার জলসা, ও সরি জি বাংলার নাটক চলছে। নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। আজ একটা গার্লফ্রেন্ড নাই, তাই উঠতে বসতে কোটা খাই। কন্ট্রোল। ও সরি, ক্যামেরা। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয়, আমি তুলেছি। না বাড়া, তোমরাই বলো বাড়া, আমরা কার কথা শুনবো? তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। তো চলো বাড়া, এদের কল রেকর্ডিংটা শোনা যাক। তো চলো বাড়া, দেখা যাক কে ঠিক আর কে বাড়া ভুল। যদি তুই বিচার না করতে পারো, তুই একটা অন্য বউরে ওই কণিকাকে কবে আনে, আর তুই বাড়ি আসিস পায়। প্রথমত বাড়া, আমি বাড়া বাংলা কথা বুঝি না, বলছি এটা কি বাড়া উর্দু ভাষা? কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি। ভাই প্লিজ ভাই, এটা কি ভাষায় ঝামেলা হচ্ছে ভাই? আমি কিছু বুঝতে পারছি না ভাই, উর্দু ভাষায় নাকি? আমি ফাঁসিও না। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা। আবার রেকর্ডিং? তো চলো শোনা যাক কি রেকর্ডিং। দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রেস্টারদের হাতে যায়। আরে দিদি, রোস্টারদের হাতে আসে না, ওই ছবিটাকে না মিউজিয়ামে আটকে রাখা হবে। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। সবই মানলাম, ঠিক আছে রন্দা, কিন্তু বাড়া পরিবারের প্রবলেম বাড়া সোশ্যাল মিডিয়াতে কে আনে বাড়া? আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো, আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু না। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয়ঙ্কর। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। দেখেছো বাড়া, ভিডিও শুরুতেই বাড়া আবার সেই বটি। তো আমি বলবো যে ভিডিও ক্লিপ, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল। সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিও। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? কি আর করবে, একটু কেঁদেই নাও। বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেন, সারা রাত কি মশা কামড়াচ্ছিল? এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না। সব থেকে বড় কথা, আমরা কে দুই দিদি ভাই মিলে কি বোঝাতে চাইছো? এই দিদির কান্না দেখে পাশে কাকিমাও কেঁদে দিচ্ছে। যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো, আমি তো হাতে ফোনটা নিয়েই বাঁচাল মারতে পারতাম, কিন্তু আমার ভাই চিৎকার করছে, আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন, 2 লাখ টাকার ফোন। 2 লাখ টাকার ফোন বলে দিদি ভাঙতে পারেনি, 10-5 হাজার টাকার ফোন হলে দিদি ভেঙে দিত। শুধু তোমরা না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানে ব্যাপারটা, সবাই আমাকে ফোন করে যাচ্ছে, তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রেখো, তোমাদের এই ঝগড়া ঝামেলা যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে আনো, তোমার অডিয়েন্স তো ওরা গালাগালি দেবেই। আমাকে গালি দিয়ে যাচ্ছে, সব ঠিক আছে। তোমরা কি করতে চাইছো না বিশ্বাস করে এখন অব্দি মানুষ বুঝতে পারছে না, তোমরা কনফিউশনে ফেলে দেবে মানুষদের। তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা। ঠিক যতক্ষণ না আমরা বুঝতে পারবো, তোমরা ততক্ষণ ভিডিও দিতে থাকো। সেই দিনের ঘটনাটাই বলবো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে, যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না?
তো যাই হোক, সেটাও পরের কথা। মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই। হ্যাঁ তুমি মেন ঘটনাটাই বলো। হ্যাঁ বলো বলো। ও স্কিপ লেখা আছে আমার এখানে। সবটাই তোমরা জানতে পারবে, সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। সেটা খবরের চ্যানেল হোক। কি খবরের চ্যানেলে? এদের বাড়া ঝামেলা খবরের চ্যানেলেও চলে গেছে। ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে আরে দিদা, পরিবারের ঝামেলা হচ্ছে, তুমিও দেখো আমরাও দেখি, মজা নিই। তোমরা ভিডিও দেখছো, ওরে দুসছে, এরে খারাপ কমেন্ট করছো, আবার এর ভিডিও দেখলে ওরে খারাপ কমেন্ট করছো, আমাদের নিয়েও রোস্ট করছো। আরে কাকিমা, পরিবারের ঝামেলা যদি তুমি সোশ্যাল মিডিয়া আপলোড করো তো বা রোজ তো তুমি হবেই। আমি তো এইসব বুঝি না, তোমরা এইসব খারাপ কথা বলো। ওদের কোনো দোষ না। তোমরা যেগুলো করছো এগুলো রোস্টিং এর থেকেও জঘন্য জিনিস। এই দিদি এতক্ষণ পরে বুঝতে পেরেছে দোষটা আমাদের না, ওনাদের। দিদি ভালো করেই জানে রোস্টারদের বিপক্ষে গিয়ে কথা বললে সব রোস্টাররা ধুয়ে দেবে। কোথা থেকে অশান্তির সূত্রপাত, কে কিরকম ভাবে ছিল, কে কিরকম ভাবে থাকতো, তারপরেও কেন অশান্তি, কেন সবটা এবার সবটা তোমাদের সামনে আসতে চলে। মানে দিদি সব কন্টেন্ট কি রেডি করা আছে? মানে একের পর এক আপলোড করেই যাবে? মানে এরপর তো আমাদেরও তো ভিডিও করতে হবে তো, নাকি? ভিডিওটা আমি সত্যিই করতাম না, করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু আমি এখন পুরোটাই নিরুপায়। দিদি নিরুপায়, কিছু বলতে পারছে না। ভাই কি বলেছে সেটা দেখো। যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণ। দিদি নিরুপায় তার জন্য ভিডিও করেছে, আর ভাই পরিস্থিতির কারণে ভিডিও করেছে। আমরা বুঝতে পারছি যে আমার ভাইয়া পুরো একদম ডেসপারেট হয়ে গেছে, তো ও মানে কি করতে পারে তার কোনো মানে আইডিয়া। এদিকে দিদি বলছে ভাই কি করতে পারে তার কোনো আইডিয়া নেই, এদিকে ভাই বলছে এগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইন গার্ড জানা আছে, তোমরা আশা করি জানো। এ ভাই একে দোষ দিচ্ছে, এই ভাই ওকে দোষ দিচ্ছে। এদের বাড়া কি হচ্ছে বাড়া মানুষও জানতে পারবে না। সত্যি বলছি বাড়া বিশাল কনফিউশনে পড়ে গেছি। বর্ষাকালে দোষ। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, বাড়া এদের বাড়া পরিবারের ঝামেলা জুটি বাড়া আমাদের বাড়া মাথাতে ঢুকবে না। তো চলো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা অল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।